এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে যাচ্ছি আমার ফ্রেন্ডের মেয়ের জন্মদিনে। যেহেতু আমার সকাল থেকেই ওখানে ইনভাইট ছিল, আমি সকাল থেকে ওখানেই ছিলাম। এই জাস্ট বাড়ি ফিরলাম, কারণ এখন বাড়ির ফ্যামিলি মেম্বার্সটা মিলে যাব। ফার্স্টে আমার মেকআপ করাই ছিল, তো আমি ভাবলাম সেটার উপর একটু টাচ আপ করে চলে যাব। তারপর আমার মনে হলো যে না, ড্রেসের কালারটা যেহেতু একটু ডার্ক, সেই কারণে আমি একটু নিউড লিপ করতে চাই, একটু সিম্পল মেকআপ করতে চাই। সেই জন্য আমি পুরো মেকআপটা রিমুভ করে দেন আবার নতুন করে মেকআপ স্টার্ট করলাম। ফার্স্টে ময়েশ্চারাইজার ইউজ করে নিলাম। এগুলো রেগুলার বেসিসেই আমি ইউজ করে থাকি। মেকআপটা কন্টিনিউ করতে করতে আমার আর আমার ফ্রেন্ডের পুরো স্টোরিটা আমি তোমাদের বলি। ও আর আমি একই পাড়াতেই থাকতাম ছোট থেকে, কিন্তু কখনো কারোর সাথে সেভাবে কথা বলতাম না। যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন একটা টিচার ঠিক করা হয় যিনি আমাদের বাড়িতে এসে পড়াবেন। সেখানে আমি পড়তাম, আর আমার ওই ফ্রেন্ড আর আমার ভাই, আমরা তিনজনই আলাদা আলাদা ক্লাসে পড়তাম। সবার থেকে বড় ছিলাম আমি, দেন আমার ওই ফ্রেন্ড, তারপর আমার ভাই। আর সব থেকে মজার বিষয় হলো, আমরা যে পাড়ায় থাকি সেখানে ম্যাক্সিমাম লোকই আমাদের রিলেটিভ। পাশের বাড়ি, তার পাশের বাড়ি, এরকম করে সবই আমাদের রিলেটিভ। কিন্তু এখন কিছু ফ্ল্যাট হওয়াতে নতুন লোকজন চলে এসছে। আগের দিনের সময়, মানে আমার বাবাদের সময় বা আমার ঠাকুরদার সময়, সেই সময় সবার মধ্যে একটা বন্ডিং থাকতো পাড়ার লোকদের মধ্যে, যেটা এখন আর দেখা যায় না। প্রিয়াঙ্কা, ওর ডাক নাম হচ্ছে ঘুটু। তো ও যখন আমাদের বাড়িতে পড়তে যেত, আমরা 2 বছর 3 বছর একসাথেই পড়তাম। মানে ওই দাদা এসে আমাদের বাড়িতে পড়াতো। তো তখন আমাদের মধ্যে এত ভালো বন্ডিং হয়ে গেছিলো কি, দুর্গা পূজা কি সরস্বতী পূজা আমরা তিনজন একসাথে ঘুরতে যেতাম। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে আমি, আমার ভাই আর ওই ঘুটু, মানে প্রিয়াঙ্কা যাকে আমরা ঘুটু বলতাম, একসাথে ঘুরতে যেতাম টাকা নিয়ে, আর একসাথে একটু পরপর খাবার খেতাম। একটা অন্যরকম তখন ছিল। তারপর বড় হয়ে যাওয়ার পর ওর মতো বিয়ে করে নিয়েছে। তো সেখানেই ওর মেয়ে হয়েছে। মেয়ের এটা ফার্স্ট বার্থডে। ওর অন্নপ্রাশন যেহেতু করেনি, সে কারণে বার্থডেটা একটু বড় করে করছে। যেহেতু ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির বন্ডিংটা একটু অন্যরকম, মানে সেই পুরনো দিনের থেকে, আমার বাবা, তার বাবা, মানে আমার ঠাকুরদার টাইমের থেকে, সেই জন্য ওর ফ্যামিলিতে কোনো কিছু হলে আমাদের সবার ইনভাইট থাকে, আর আমার ফ্যামিলিতে কোনো কিছু হলে ওদের সবার ইনভাইট থাকে। ওর মেয়ের জন্মদিনের 1 মাস আগে থেকে আমরা দুজন প্ল্যান করি যে কীরকম ড্রেস পরবো, ও কীরকম ড্রেস পরবে, ওকে আইডিয়া দেয়া, আমি কীরকম ড্রেস পরবো। আর আমি যে ড্রেসটা পরে আছি, এটা কিন্তু এই জন্মদিনের জন্যই কেনা। 2-3 দিন আগেই অনলাইন থেকে এসেছিলো। আমি এটার একটা ভিডিও করেছিলাম। পরার পর বেশ ভালোই লাগছিল। প্রথমে তো খুব কনফিউশনে ছিলাম, কি এটা ভালো লাগবে না রেডটা ভালো লাগে, বাট পরার পর দেখছি এটাই ভালো লেগেছে। কিন্তু আমি রেডটাও অর্ডার করেছিলাম, কিন্তু রেডটা রিটার্ন করে দিয়েছি, ওটা আমাকে একদম ভালো লাগছিল না। এদিকে আমার ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো রেডি। এবার আমার মাকে হেল্প করব। মা অলরেডি শাড়ি পরে নিয়েছে, আমি একটু মাকে হেল্প করছিলাম। আমার মার ফেভারিট কালার গ্রিন, যেখানে যায় ফার্স্টে গ্রিন কালার শাড়ির কথাই মার মাথায় আসে। আমার ম্যাক্সিমাম শাড়ি গ্রিন কালার। প্রত্যেক বছর যখন শাড়ি কেনে দুর্গাপুজোর সময়, গ্রিন কালার শাড়িটাই আগে পছন্দ হয়। আমার মা খুব একটা সাজগোজ করতে পছন্দ করে না, কোনো জুয়েলারি পরতেও পছন্দ করে না। আমি জোর করে মাকে জুয়েলারি পরিয়ে দিচ্ছিলাম যে এটা পরলে ভালো লাগবে না কি এটা পরলে ভালো লাগবে। মা তো কিছুতেই পরতে চাইছিল না, আমিও তবুও জোর করে মাকে পরিয়ে দিয়েছি। আমাদের কোথাও যখন ইনভাইট থাকে, আমার ভাই আর আমার বাবা কেউই যেতে চায় না, আমাকে আর আমার মাকে একাই যেতে হয়, মানে আমরা দুজনেই যাই। আমার ভাইকে অনেক বলার পর হয়তো রাজি হয়, কিন্তু সেদিন ও আর যেতে চাইলো না। তাই আমি আর মা দুজনেই গেছিলাম। আর গিয়ে দেখি যে অলরেডি কেক কাটা হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছিল। এই যে আমার মা। তারপর আমরা উপরে গিয়ে একটু ফটোশ্যুট করি ওর সাথে। ও আর ওর মেয়ে কিন্তু সেদিন ম্যাচিং করে ড্রেস পরেছিল। আর সব থেকে হাসির ব্যাপার, ওর মেয়ের জুতো নিয়েই সব ফটো তুলেছে। জুতোটাকে কিছুতেই ছাড়বে না, জুতোটা হাত থেকে নিয়ে নিলেই কান্না শুরু করে দিচ্ছিল। তারপরে আমি আর মা খেতে বসে পড়েছিলাম। সব খাবারগুলোই খুব টেস্টি ছিল। সবচেয়ে আমার ফেভারিট ছিল পনির পকোড়া। আর ওখানে এতই ভিড় ছিল যে আইসক্রিমটা আমি বাইরে নিয়ে চলে আসি খাবার জন্য। এরপর আমরা বাড়ি চলে আসি। আর বাড়িতে আসার পর আরেকটা বড় কাজ, সেটা হচ্ছে মেকআপ রিমুভ করা। ঘুমানোর আগে মেকআপ রিমুভ করে তারপর ঘুমোতে হয়, না হলে পিম্পল হয়ে যায় এবং স্কিনে প্রবলেমও হয়। সেই জন্য আমি ভালো করে মেকআপ রিমুভ করে নিলাম। দেন আমি ব্রাশ করে নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়লাম। এখানেই ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।